This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ল কলেজ যেটা আছে সাউথ ক্যালকাটাতে, সেখানকার একটু পড়ুয়া ছাত্রী সঙ্গে যে শ্লীলতাহানির ঘটনা, সঙ্গে সঙ্গে 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যে মুহূর্তে জানতে পেরেছে, কলকাতা পুলিশ অ্যাকশন নিয়েছে। একবারই 3 জন যার বিরুদ্ধে সে মেয়েটির অভিযোগ ছিল ধরে হাজতে রয়েছে তারা। সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের এই অ্যাকশনটা হয়েছে। মেয়েটির স্টেটমেন্টও রেকর্ড করা হয়েছে। এই 3টি ছেলে যারা ছিলেন তাদেরকে আইডেন্টিফাই তো করেইছে, তুলে নিয়েও আসা হয়েছে, তাদের মোবাইলও সিজ করা হয়েছে। অর্থাৎ সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়েছে। মেয়ের প্রতি এবং তার পরিবারের সঙ্গে আমরা একবারই তার সঙ্গে রয়েছি এবং সত্যি সমবেদনা জানানোর ভাষা থাকে না। কিন্তু মেয়েকে যদি একটু করেও সান্ত্বনা দিতে পারি তাহলে এটাই বলতে পারি, দেখো তোমার উপরে যারা এই বর্বর ঘটনাটা করেছে তাদেরকে আমরা ধরে একবারই হাজতে পাঠিয়েছি, ইনভেস্টিগেশন চলছে। আমরা এটাই বলি যে মেয়েটির ন্যায্য বিচার পাক। নিশ্চয় তার উপরে যে শারীরিক এবং মানসিক যন্ত্রণা, যেটা ট্রমা হয়েছে, সেটা আমরা পুরোপুরি আমাদের সহানুভূতিও বলবো না, আমরা একজন নাগরিক হিসেবেও, একজন এই সমাজে থাকি, এই দেশে থাকি, আমরা কিন্তু পুরোপুরি তার সঙ্গে রয়েছি। সে বলুক, তার পাশে আমরা রয়েছি। এইটা চলতে পারে না, এটা হতে পারে না। এবং এটাই তো আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বলা, এই যে রাজনীতি আনার আবার একটা অপরাধ হবে, রাজনীতি প্রবেশ করবে, যারা রাজনৈতিকভাবে দেউলিয়া পশ্চিমবাংলায়, সে বিভিন্ন তার রাজনৈতিক দল নিয়ে চলে এসছে তাদের রাজনীতি, বিভিন্ন ব্যাখ্যা দেখবেন। আপনাদের সামনে কতটা বলেছে জানি না, আমরা জানি সোশ্যাল মিডিয়াতে এটা চলছে। আসুন না, আলোচনাটা এইভাবেই হোক যে অপরাজিতা বিল, যেটা আমাদের বিধানসভা, পবিত্র বিধানসভায় পাশ হয়ে গেছে 10 মাস আগে সর্বসম্মতভাবে, মেয়েদের পক্ষে বিল, অপরাধ হলে কঠিন শাস্তি, মৃত্যুদণ্ডও হতে পারে। কে আটকে রেখেছে? বিধানসভা পাশ হওয়া সর্বসম্মতভাবে, এখানকার বিধায়করা যারা মানুষ দ্বারা নির্বাচিত, এটা মানুষের কথা, তাদের দাবি অপরাজিতা বিল আইন হোক। কেন বিল হিসেবে রয়েছে? কারণ ভারতীয় জনতা পার্টি আটকে রেখেছে। রাজনীতি করতে চাই না। এখানে যদি ন্যায্য দাবি থাকে, সে রাস্তায় ওই বাঁদরামো আপনারা করবেন না, আপনারা এই বিলের সমর্থন করুন। এই বিলটা সমর্থন করে প্রেসিডেন্ট, সম্মানীয় রাষ্ট্রপতিকে বলে, কারণ এখানে পলিটিক্যাল ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন, আটকে রেখেছেন। এটা তো হতে পারে না যে মহিলার শরীর তো আপনাদের রাজনীতি করার জন্যে একটা যুদ্ধক্ষেত্র নয়, মহিলার শরীরকে সম্মান করতে হবে। ফলে আজকে আমরা বলি রাজ্য সরকারের পক্ষ থেকে তৎক্ষণিক আমাদের পুলিশ, হোম যার আন্ডারে আসে, হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আন্ডারে আসে, এবং এই কলকাতা পুলিশ ইতিমধ্যে তাদের টুইট আপনারা দেখেছেন, সমস্তটা আপনাদের সামনে রয়েছে। আমরা এটাই বলি যে বিভিন্ন স্তরেতে আমরা দেখি পশ্চিমবাংলা একমাত্র রাজ্য যে অপরাজিতা বিল করেছে। আমরা যে কোনো বললাম যে এই ধরনের ঘটনার তো কোনো তুলনা করা যায় না, যে তোমার রাজ্যে কথা হচ্ছে, আমার রাজ্যে কথা হচ্ছে, এইগুলো নিয়ে কোনো রাজনীতি হয় না। আর যেমনটি বললেন, মেয়ের শরীর নিয়েও রাজনীতি হয় না। সেখানে তার যন্ত্রণাটা তো বুঝতে হবে, তাকে তো সে সম্মান দিতে হবে, তাকে সে ন্যায্য, তার ন্যায় বিচার সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছক। তাহলে সারা ভারতবর্ষে কী চিত্রটা আমরা দেখি, খুবই দুর্ভাগ্যজনক। প্রথমত অপরাজিতা বিল একমাত্র পশ্চিমবাংলা বলেছে, এই দাবি করেছে যে এই বিলটা আইন হোক, যাতে যথাযোগ্যভাবে যারা এই বর্বর অপরাধ করেন তাদের শাস্তি হবে। একটা ইঙ্গিত তো দিতে হবে সমাজের মধ্যে। এবং সেইখানে আমরা এটাই বলি, সারা ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দল আর বলে এই অপরাধটাকে কেউ কেউ সংস্কারই বলেছে, সংস্কারী লোক হ্যাঁ, তাদেরকে মালা পরিয়েছে। এগুলো তো আপনারা পশ্চিমবাংলায় দেখবেন না। আপনারা শাসক দল পশ্চিমবাংলার বিরুদ্ধে বলার চেষ্টা করেন, পশ্চিমবাংলার শাসক দল
এইগুলো নিয়ে আপোষও করে না, আর তাদেরকে মালা আর ফুল মিষ্টি দিয়ে তাদেরকে সম্বর্ধনাও দেয় না। সেটা যেখানে করে, সে কোন দল করে সকলেই জানেন। তাহলে এইগুলো তারা যখন প্রতিবাদ করেন, তাদেরকে তো বলতে হবে, দেখো তোমার যেখানে শাসন রয়েছে সেখানে মহিলাদের প্রতি কী সম্মান তোমাদের রয়েছে। ফলে এই কথা দিয়ে আজকে আবারও পুনরায় বলা যে কলকাতা পুলিশ অ্যাকশন নিয়েছে এবং আমরা এটা নিয়ে সত্যি মর্মাহত এবং খুব বেদনা দিচ্ছে। এটা অত্যন্ত সিরিয়াস ঘটনা এবং পুরো ইনভেস্টিগেশন হবে এবং শাস্তি যেটা আছে, যাদেরকে ধরা হচ্ছে সে শাস্তি তারা পাবেন।